আপনি যেটা চান সেটা কখনোই হয় না, সেটাই হয় যেটা আপনার জন্যে ভালো। কথা বলছি এয়ার ইন্ডিয়া ফ্লাইট নাম্বার 171 আহমেদাবাদ টু লন্ডন বিমানের ব্যাপারে, যেটা 12 জুন 1:38 টেক অফ করার 1 মিনিটের ভেতরে সামনে একটা হসপিটালের হোস্টেল ভবনের উপর আছড়ে পড়ে এবং 243 জনের মধ্যে 30 জন সম্পূর্ণভাবে মারা যান। এই ঘটনাটা সারা পৃথিবীর ইতিহাসে সমস্ত প্লেন ক্র্যাশের বিরল ঘটনা, যেখানে দুটো ইঞ্জিন একটা ফ্লাইটের টেক অফ করার 1 মিনিটের ভেতরে কাজ করা বন্ধ করে দেয়। জানি আপনারা হয়তো ভাবছেন সবাই বলছে 242, আমি নাম্বারটা 243 কেন বলছি। সমস্ত কিছুর পরেও দুটো ঘটনা এরকম এখানে ঘটেছিল যেটা প্রথম বলা লাইনটাকে সম্পূর্ণভাবে সত্যি করে। তার প্রথম ঘটনা হলো ভূমি চৌহানের, যিনি আহমেদাবাদে তার মায়ের সঙ্গে লন্ডন থেকে দেখা করার জন্য এসেছিলেন এবং ফিরে যাওয়ার কথা ছিল ওই ফ্লাইটে, কিন্তু কোনোভাবে ট্রাফিকে আটকে যাওয়ার জন্য তিনি সময় মতো এয়ারপোর্টে পৌঁছতেই পারেননি। আর যখন তিনি পৌঁছেছিলেন তখন সেখানকার সিকিউরিটি তাকে কোনোভাবে ওই ফ্লাইটে উঠতেই দিচ্ছিল না। অনেকবার তিনি রিকোয়েস্ট করার পরেও, তাদের সঙ্গে ঝগড়াঝাঁটি করার পরেও তিনি উঠতে পারেননি। তিনি ফার্স্ট্রেটেড ছিলেন, তিনি হতাশ হয়ে গেছিলেন তার লন্ডনের ফ্লাইটটা মিস হয়ে যাওয়ার জন্য। কিন্তু কিছু মুহূর্ত পরেই যখন বুঝতে পারলেন যা হয়েছে তা ভালোই হয়েছে, তার ভালোর জন্যই হয়েছে, তিনি এর জন্য ঈশ্বরের কাছে চির কৃতজ্ঞ। এবার আসছি দ্বিতীয় ঘটনাতে। ঘটনাটিকে অলৌকিক নাকি লৌকিক বলবেন সেটা সম্পূর্ণ আপনার উপর। বিশ্বাস কুমার রমেশ, বয়স 40 বছর। তিনি তার ভাই অজয় কুমার রমেশের সঙ্গে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিলেন। ওই প্লেনের একমাত্র যাত্রী যিনি বেঁচে ছিলেন। উনি বলছেন যখন প্লেনটা ক্র্যাশ হয় তার কয়েক সেকেন্ডের ভেতরে ওনার হালকা জ্ঞান ফেরে। উনি দেখেন যে ওনার ইমার্জেন্সি এক্সিটটা খোলা আছে এবং ওনার সিটটা ওখান থেকে কিছুটা বেরিয়ে গেছে এবং তিনি ওই সিট বেল্টটা খুলে ওখান থেকে বেরিয়ে আসেন। ঘটনাটি এখান পর্যন্ত শুনলে এই দ্বিতীয় ঘটনাটাকে কোনো কিছু অলৌকিক মনে হচ্ছে না, কিন্তু উনি যে সিটটাতে বসেছিলেন সেই সিটটার নাম্বার ছিল 11A। আপনারা হয়তো ভাবছেন এতে আবার অলৌকিকতার কি আছে। বিশ্বাস কুমার রমেশের মতে ওই সিটটা উনি কোনো মতেই নিতে চাইছিলেন না, কিন্তু যেখান থেকে উনি টিকিটটা কালেক্ট করেছিলেন সেখান থেকে ওনাকে জোর করেই ওই জায়গায় ওই সিটটা দেয়া হয়েছিল। এবার আসছি 11A সিটের নাম্বারটার আসল অলৌকিক সংযোগের ব্যাপারে। 1998 সালে থাইল্যান্ডে এয়ারওয়েজ ফ্লাইট নাম্বার TG261 বিমানে ক্র্যাশ হয়, যেখানেও প্রায় 101 জন মারা গেছিল এবং সেখানেও অলৌকিকভাবে একজন যাত্রী বেঁচে গেছিলেন, তার সিটের নাম্বারও ছিল 11A। আমাদের লাইফে অনেক ক্ষেত্রে এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা মেনে নিতে পারি না। মনে হয় এটা আমার সঙ্গেই কেন হলো, আমার সঙ্গেই বারবার এই ধরনের ঘটনা কেন ঘটে, আমার জীবনেই কেন এত সমস্যা। কিন্তু ঈশ্বরের উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মনে রাখবেন আপনি যেটা চান সেটা কখনোই পান না, আপনি সেটাই পান যেটা আপনার জন্য ভালো। যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখতে পারেন না, যারা ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন না, যারা উপরওয়ালার উপর বিশ্বাস রাখতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী। তাই সেই সমস্ত মানুষদের কাছে
এই ভিডিওটাকে শেয়ার করুন এবং পৌঁছে দিন যারা নিজেদের লাইফে অশান্তি দুশ্চিন্তা নিয়ে ভুগছে তাদের লাইফের প্রবলেমগুলোর জন্য। ধন্যবাদ।